বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে গণিত বিষয়ে 4.1 অনুশীলনীর 8 নম্বর অঙ্কটা নিয়ে আমরা আলোচনা করব। 8 নম্বর অঙ্কের দেওয়া আছে a মাইনাস 1/a=m। আমাদেরকে প্রমাণ করতে হবে a⁴, মানে দেখাইতে হবে a⁴ প্লাস 1/a⁴ ইকুয়াল টু m⁴ প্লাস 4 m² প্লাস 2। তো আমরা বাম পক্ষ দিয়ে কাজটা শুরু করব। প্রথমে a² লেখা যায় এইভাবে, প্লাস 1/a², এখানে হোল স্কোয়ার এভাবে লেখা যায়। এরপরে এখানে a² প্লাস b² অনুসিদ্ধান্ত প্রয়োগ করবো আমরা। তো অনুসিদ্ধান্ত হচ্ছে কি a² মানে a²টাই এখানে a প্লাস 1/a²টাই এখানে b, তাহলে a² প্লাস b²-এর অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, এরপরে এখানে উপর নিচে স্কোয়ার কাটা যাচ্ছে। এরপর দেখো এই অংশটার ভিতরে আরেকটা সূত্র হয়ে গেছে a² প্লাস 1/a²। তো এটাকে আমরা যদি এইভাবে লিখি যে a² প্লাস 1/a হোল স্কোয়ার, তাহলে দেখো আরেকটা সূত্র হয়ে যায়। তো এখানে a² প্লাস b² সূত্র, তাহলে a প্লাস b মানে হচ্ছে 1/a, তো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এখানে এটা সেকেন্ড ব্র্যাকেটের উপরে হোল স্কোয়ার মাইনাস 2, এখানে উপরে নিচে a কাটা হচ্ছে। এখন এখানে a প্লাস 1/a ইকুয়াল টু কত m দেওয়া আছে প্রশ্ন, সরি আমাদের একটু ভুল হয়ে গেছে, এখানে মাইনাসের সূত্রটা আমরা ব্যবহার করতে হবে, যেহেতু আমাদের এখানে মাইনাস দেওয়া আছে। সো আমাদেরকে মাইনাসের সূত্র যেটা আছে মানে এটা এই অংশটাই ব্যবহার করতে হবে। তো এই a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে এখানে মানটা দেওয়া আছে কি, এটার মান দেওয়া আছে m²। সো আমরা এখানে m বসাবো, m² প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 2। তো এই অংশটা যদি আমরা এখানে নিয়ে যাই, যে এটা আসলে আমি লিখেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। এরপরে এই অংশটা দেখো, এখানে m²কে যদি আমরা a ধরি আর প্লাস 2কে যদি আমরা b ধরি, তাহলে a প্লাস b হোল স্কোয়ার। তাহলে দেখো m² হোল স্কোয়ার মানে a² প্লাস 2ab প্লাস b² মাইনাস 2। তাহলে এখানে দেখো m⁴ প্লাস 2 দুগুণা 4, 4m² প্লাস 2 দুগুণা 4 মাইনাস 2। তাহলে কী হলো m⁴ প্লাস 4m², এখানে এটা থেকে এটা বিয়োগ গেলে প্লাস 2। দেখো এই অংশটার সাথে মিলে গেল, তাহলে আমরা লিখতে পারি যে ডান পক্ষ এটা, তাহলে দেখানো হলো। ওকে, 8 নম্বরটা এখানেই শেষ। এখন 9 নম্বর অঙ্কটা নিয়ে আমরা আলোচনা করব। 9 নম্বর অঙ্কে দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু 4। আমাদেরকে প্রমাণ করতে হবে x² প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু 18। আমাদেরকে এটা প্রশ্নে প্রমাণ করতে বলা হয়েছে। তো আমরা বাম পক্ষ দিয়ে কাজটা শুরু করব। তো বাম পক্ষের মধ্যে আমরা এটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে a² প্লাস b²। তো আমরা অনুসিদ্ধান্তটা বসাবো a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এটা হচ্ছে a² প্লাস b²-এর অনুসিদ্ধান্ত মাইনাসের সূত্রটা। কারণ কি বলতো, এখানে মাইনাসের সূত্রটা কেন ব্যবহার হলো, কারণ এখানে আমাদের দেওয়া আছে মান, যেটা দেওয়া আছে সেটা মাইনাসের মান দেওয়া আছে, সেই জন্য আমরা মাইনাসের সূত্রটা ব্যবহার করলাম। এরপর দেখো এখানে কত, এটা 4² প্লাস এখানে এক্সে উপর নিচে কাটা যাচ্ছে প্লাস 2, 4 4 কত 16 প্লাস 2 সমান সমান 18। ডান পক্ষ মিলে গেল এই। ওকে, 9 নম্বর অঙ্কটা শেষ হইল। এরপরে আসো আমরা 10 নম্বর অঙ্কটা দেখি কি বলে। হ্যাঁ, এখন 10 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে কি m প্লাস 1/m ইকুয়াল টু 2। তো m প্লাস 1/m ইকুয়াল টু 2 দেওয়া আছে, আমাদেরকে প্রমাণ করতে হবে m⁴ প্লাস 1/m⁴ ইকুয়াল টু 2 আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আসো আমরা প্রমাণের কাজটা শুরু করি। তো এখানে দেখো m⁴কে আমরা m² হোল স্কোয়ার লিখতে পারি, আবার 1/m²কে হোল স্কোয়ার এভাবে করেই লেখা যায়। হ্যাঁ, তারপর দেখো কারণ এখানে a² গুণ করলে আবার 2⁴ হয়ে যাবে। তাহলে এখন দেখো m²কে যদি আমরা a ধরি আর 1/m²কে যদি আমরা b ধরি, তাহলে a² প্লাস b²-এর সূত্র আমরা ব্যবহার করবো, প্লাসেরটা ব্যবহার করবো, কারণ পরবর্তীতে আরও একটা সূত্র আসবে, সেই জন্য আমাদের প্লাসটা ব্যবহার করতে হবে। তাহলে a প্লাস b, সরি এখানে m²টাই a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, উপর নিচে m² কাটা।
তাহলে দেখো এখানে এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার দিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরেকটা সূত্র হয়ে গেল। তাহলে আমরা এই সূত্রটা এখন ব্যবহার করব। আমরা প্রথমে এইভাবে লিখতে পারি প্লাস 1/m হোল স্কোয়ার, এভাবে করে আমরা লিখতে পারি। হ্যাঁ, এরপরে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত, এখানে যোগের যেহেতু দেওয়া আছে আমরা যোগেরটাই ব্যবহার করব। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2। তাহলে এখানে দেখো এখানে উপরে নিচে এটা এম কাটা যাচ্ছে, তাহলে এইটা সমান m প্লাস 1/m ইকুয়াল টু আমরা কত পাইছিলাম 2 স্কোয়ার মাইনাস এখানে 2 হোল স্কোয়ার। এই হোল স্কোয়ারটা কিন্তু এটা কিন্তু এই হোল স্কোয়ারটা সূত্রের মাইনাস 2। এরপরে আমরা এখানে চলে যাই, এখানে দেখো তাহলে 2 স্কোয়ার মানে 4 মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে 4 থেকে 2 গেলে কত 2 স্কোয়ার মাইনাস 2, তাহলে 2 দুগুণে কত 4 মাইনাস 2 সমান সমান 2। আমাদের ডান পক্ষ মিলে গেল। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে, তোমরা এখানে লিখে দিবা যে প্রমাণিত। ওকে, এরপরে আমরা 11 নম্বর অঙ্কে চলে যাব। হ্যাঁ, তারপর দেখো 11 নম্বর অঙ্কটার মধ্যে দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 12, এক্স ওয়াই ইকুয়াল টু 27। তাহলে আমাদেরকে মান বের করতে হবে দুইটা, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই দুইটা আলাদা আলাদা করে মান বের করতে হবে। তো তাহলে আমরা প্রথমে এটা মান বের করতেছি, এক্স মাইনাস 1/, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত এটাকে প্রয়োগ করতে হবে। এখানে আমরা সূত্র প্রয়োগ করে আমাদের মান বসাতে পারবো না। আমরা সূত্র অনুসিদ্ধান্ত বসাতে দিলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4ab মানে এক্স ওয়াই। তা এটা হচ্ছে এই সূত্র, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই সূত্রটা অনুসিদ্ধান্তটা আমরা আগে শিখেছিলাম, তো সেটাই আমরা এখানে এখন এটাকে বি ধরে সেটা প্রয়োগ করলাম। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে কত 12 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স ওয়াই এর মান হচ্ছে কত 27। ওকে, 12 গুণ করলে কত 144, আর এখানে 4 দিয়ে যদি 27 গুণ করি 4 7 28, 8 হাতে 2, 4 2 8, 8 আর 2 10। তাহলে 144 থেকে 8 গেলে কত হবে 36, মানে 14 থেকে 8 গেলে 6, হাতে 1 3। তাহলে আমরা এখান থেকে মান পাইলাম কত এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের 36। এবার আসো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত। তাহলে অনুসিদ্ধান্ত কোনটা ব্যবহার হবে, যেহেতু এখানে আমাদের প্লাসের মান দেওয়া আছে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এই সূত্র অনুসিদ্ধান্তটা ব্যবহৃত হবে। তাহলে আমরা এখানে দেখো বসাই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy। তাহলে আমরা এখন কী করবো, এটার মানটা বসাবো শুধুমাত্র। এটার মান কি 12 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স এর মান কত 27। আচ্ছা, 12 গুণ করলে কত হচ্ছে 144 মাইনাস 27 দুগুণা কত 54। তাহলে আমরা 54 এখানে 0 আর 14 থেকে 5 গেলে 9। এই হচ্ছে আমাদের 11 নম্বরে দুইটা রাশির মান বের করতে বলা হয়েছে। তাহলে দুটো রাশির মান আমরা বের করে ফেললাম। আচ্ছা, এরপরে আসো 12 নম্বরে কি বলছে। এখন আসো তোমরা 12 নম্বর অঙ্কটা। 12 নম্বর অঙ্কে দেওয়া আছে কি এ প্লাস বি ইকুয়াল টু 13, এ মাইনাস বি ইকুয়াল টু 3। এই দুইটা জিনিস দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার এর মান এবং এ বি এর মান। দেখো এই দুটোটাই অনুসিদ্ধান্ত সরাসরিভাবে আছে, এটা এইভাবে আছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমরা এখানে সূত্রটা কীভাবে ব্যবহার করতে পারি, দেখো এটা অনুসিদ্ধান্ত, সরাসরি অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে জাস্ট আমরা মানটা বসে দিব 13 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। 13 গুণ করলে 169 প্লাস 3 3 9, তাহলে 9 গুণ 18, 8 হাতে 1 178। আমরা আনসারটা পেয়ে গেলাম। এ পাশের 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমরা পেয়ে গেলাম। এবার আসো আমরা এ বি এর মানটা বের করব। আমরা জানি এ বি এর অনুসিদ্ধান্তটা কি। এ বি এর অনুসিদ্ধান্তটা হচ্ছে এ প্লাস বি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। এটা আমরা আমাদের অনুসিদ্ধান্তে আমাদের আলোচনা হয়েছিল।
এখন দেখো এখানে জাস্ট মানটা বসাবো, এ প্লাস বি ইকুয়াল টু কত 13 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু কত 3 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। ওকে, এবার 13 গুণ করলে 169 ডিভাইড বাই 2-এর উপরে স্কোয়ার করলে কত 4, মানে হোল স্কোয়ার মানে কি দুটোর উপরে স্কোয়ারটা আছে, 13 উপরে স্কোয়ার করলে হচ্ছে 169, তারপর 2-এর উপরে স্কোয়ার করলে কত 4, তাহলে আর এখানে 3-এর উপরে স্কোয়ার করলে কত 3 তিরিকা 9, আর 2-এর উপরে স্কোয়ার করলে কত 2 দুগুণা 4। তাহলে এখন আমরা ভগ্নাংশের বিয়োগ করব, দুটোটা 4-এর লসাগু কত 4, আর 169 মাইনাস 9, কারণ হর দুটোটা একই, তো 4 দিয়ে 4কে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে 169কে গুণ করলে আবার 169ই হবে, আবার 9-একে 9 বিয়োগ করলে কত 160 ডিভাইড বাই 4, 4 দিয়ে তুমি 160কে যদি কাটাকাটি করো 4 4 16 মানে 40, 4 40-এ 160, তাহলে কত হলো 40, আমাদের আনসার এখানে শেষ। এ বি এর মান কত বের হলো 40। ওকে, এরপরে আমরা 13 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। হ্যাঁ, 13 নম্বর অঙ্কটা তোমরা সবাই খেয়াল করো। 13 নম্বর অঙ্কে বলা হয়েছে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। তো সেখানে এই দুইটি রাশির বর্গের মানে রাশির বর্গের অন্তর আমাদেরকে প্রকাশ করতে হবে। তো ওনারা প্রশ্নে ক সমান সমান এখানে দুইটা রাশির গুণফল দিছে। একটা জিনিস তোমরা খেয়াল করো, আমি এই অঙ্কটা করার আগে তোমাদেরকে কিছু জিনিস আগে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে দুইটি রাশির বর্গের অন্তর বলতে কি বোঝানো হয়। মনে করো এই একটা রাশির বর্গ আরেকটা রাশির বর্গ, অন্তর মানে বিয়োগফল, তার মানে একটা রাশিকে বর্গ করলে যে উত্তর বের হবে, আরেকটা রাশিকে বর্গ করলে যে উত্তর বের হবে তাদের ভিতরে বিয়োগ, তার মানে তোমাকে এই আকারে প্রকাশ করতে হবে। এখানে যে কোনো একটা রাশি থাকবে, এখানে যে কোনো একটা রাশি থাকবে, তাদের বর্গের অন্তর মানে বিয়োগফল বের করতে হবে, এইভাবে প্রকাশ করতে হবে। তো আমরা জানি আমাদের যতগুলো অনুসিদ্ধান্ত এবং সূত্রগুলো আছে সেগুলো পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে এ বি ইকুয়াল টু, দেখো এ প্লাস বি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার, এভাবে হয়। দেখো দুটো জিনিস কিন্তু এটার সাথে মিলে যাচ্ছে। ঘরের ভিতরে যদি আমরা এই একটা রাশি, এই রাশির বর্গ মাইনাস এই রাশির বর্গ, দুইটি রাশির বর্গের অন্তর, দুইটি রাশির বর্গের অন্তর মানে বিয়োগফল, তার মানে শুধুমাত্র এ বি এর সূত্র দিয়ে আমরা এটা বের করতে পারবো। জাস্ট আমাদের এখানে এ বি মিল হচ্ছে, মনে করো এটা হচ্ছে এ, এটা যদি বি ধরি আমরা, তাহলে আমরা এই সূত্র অনুযায়ী অঙ্কটা করে ফেলতে পারি। তোমরা নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছো। যদি কেউ না বুঝে থাকো আমাকে পার্সোনালি ইমোতে নক করবো, আমি ইনশাআল্লাহ তোমাদেরকে আবার বুঝিয়ে দেবো। ওকে, এরপরে দেখো তাহলে আমরা এখন এখানে সূত্র কোনটা প্রয়োগ করব, এই সূত্রটা। তো আমরা এখানে প্রথমে লিখবো যে মনে করি, আচ্ছা ওটা হ্যাঁ সহজ করার জন্য এটা আমরা লিখতে পারি, এটা না লিখে করলেও করা যাবে, কোনো সমস্যা নাই। ইকুয়াল টু এ আর পি প্লাস 7q ইকুয়াল টু বি। তো আমরা এখন এই সূত্রটা ব্যবহার করব, সূত্র অনুযায়ী আমরা বসাবো। আচ্ছা দেখো, তো সুতরাং তাহলে প্রশ্ন মতে এখানে কী হলো, এটা এ, এটা বি, এ বি, এটা সমান সমান এ, এটা সমান সমান বি। তাহলে আমরা সূত্রটা বসাবো এ প্লাস বি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। তো আসো এবার আমরা এর মানটা বসাই দিই। এর মান কত 5p মাইনাস 3q প্লাস, যেহেতু প্লাস চিহ্ন সো আমরা ব্র্যাকেট না ইউজ করলেও হবে, যদি মাইনাস চিহ্ন চলে আসে তখন আমরা ব্র্যাকেট ইউজ করব। এটা হচ্ছে এই অংশটার মান, এর মান বসাইলাম, প্লাস চিহ্ন দিলাম, বি এর মান বসাইলাম, নিচে 2 দিলাম, হোল স্কোয়ার দিলাম, মাইনাস। এরপরে দেখো এ মাইনাস বি, যেহেতু এখানে মাইনাস আছে আমরা ব্র্যাকেটটা ইউজ করব। 5p প্লাস মাইনাস 3q মাইনাস, মানে এ সমান এটা, মাইনাস চিহ্ন, বি সমান হচ্ছে পি প্লাস 7q ডিভাইড বাই 2, এখানে হোল স্কোয়ার। যেহেতু ভিতরে একটা ফার্স্ট ব্র্যাকেট পড়ে গেছে সেজন্য আমরা সেকেন্ড ব্র্যাকেটের সহযোগিতা নিলাম। আমাদের আপাতত এটুকু পর্যন্ত হলো। এরপর আমরা এখানে ভিতরে কাজ করতে হবে। কাজটা দেখো, এখানে 5p এর সাথে p যোগ করলে কত হবে 6p, যেহেতু দুটোর সামনেই যোগ চিহ্ন। এখন এখানে 7q, 7টা কিউ আছে, এখানে 3টা কিউ আছে, 7টার সামনে প্লাস 3টার সামনে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়, সম্পর্কটা হবে বিয়োগ। তাহলে 7 থেকে 3 গেলে কত 4q, বড় সংখ্যার সামনে প্লাস চিহ্ন, সো উত্তরও প্লাস, ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। এবার আসো এখানে আমাদের ব্র্যাকেট উঠে যাবে। প্রথম কাজ হচ্ছে আমাদের ব্র্যাকেট উঠানো। তাহলে আমরা কি করব, 5p মাইনাস 3q, এখানে মাইনাস আছে, এই পি এর সামনে মনে মনে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস পি
প্লাসে মাইনাসে -7 কিউ। অঙ্কগুলো তোমাদেরকে ধীরে সুস্থে করতে হবে, তাড়াহুড়ো করতে গেলে অঙ্কটা ভুল করে ফেলবা। এরপরে আমরা এটা করলাম, এরপরে পরের অংশটা আমি এখান থেকে করতেছি। দেখো এখানে আমরা কি পেলাম, এর দুইটা অংশ থেকে 2 কমন যায়, 6 থেকে 2 কমন যায়। 2 কমন নেওয়া মানে কি 6কে 2 দ্বারা ভাগ করা যায়, 4কেও 2 দ্বারা ভাগ করা যায়, দোনোটাকেই 2 দ্বারা ভাগ করা যায়। যে 2 দ্বারা ভাগ করলে থাকে 3p প্লাস 2q ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। আচ্ছা এরপরে এই অংশটা মাইনাস, এই অংশটার ভিতরে আমরা কি পেয়েছি দেখো, 5p এর সামনে প্লাস, p এর সামনে মাইনাস, তাহলে 5টা p থেকে শুধু p চলে গেলে 4p। এরপর দেখো 7টা q এর সামনে মাইনাস, 3টা q এর সামনেও মাইনাস, তাহলে মাইনাস মাইনাসের সম্পর্কটা কি প্লাস, কেমন? আর 7 আর 3 যোগ করলে কত হয় 10 হয়, ঠিক আছে নি? তাহলে 10q। আচ্ছা চিহ্নটা কি হবে, যেহেতু 7টাও ঋণাত্মক 3টাও ঋণাত্মক, সো উত্তরটাও ঋণাত্মক মানে মাইনাস, নিচে 2 হোল স্কোয়ার। বুঝছো সবাই? আচ্ছা এরপরে দেখো এখানে 2 এ 2 এ কাটা যায় কিনা, তাহলে 3p প্লাস 2q হোল স্কোয়ার। এখানে এবার আমরা এখানেও একইভাবে 2 কমন যায়, 4কে 2 দ্বারা ভাগ যায়, 10কেও 2 দ্বারা ভাগ যায়। 4কে যদি 2 দ্বারা ভাগ যায় 2 দুগুণ 4 মাইনাস 5 দুগুণ 10, তাহলে 5q ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। ঠিক আছে, এরপর দেখো এটা যেভাবে সেভাবে থেকে যাবে, মাইনাস এখানে 2 কাটা যায়, তাহলে 2p মাইনাস 5q হোল স্কোয়ার। আমাদের অঙ্কটা এখানেই শেষ। দেখো অঙ্কটা ইচ্ছা করলে কিন্তু এখানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, যে এখানে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয়, কিন্তু এটা করা যাবে না, কারণ আমাদেরকে বলছে দুইটি রাশির বর্গ প্রকাশ করার জন্য। তাহলে এই একটা রাশির বর্গ বিয়োগ আরেকটা রাশির বর্গ, মানে দুইটি রাশির বর্গের অন্তর, অন্তর মানে বিয়োগফল। অঙ্কটা সবাই বুঝছো? এইভাবে করে বাকি খ, গ এবং ঘ 3টা অঙ্ক তোমরা নিজেরা করবা, কারণ একবারে হুবহু একই জিনিস, যার ভিতরে যোগ বিয়োগগুলো চেঞ্জ হবে, বাকি নিয়ম প্রত্যেকটারই একই নিয়ম। ধন্যবাদ সবাইকে। আচ্ছা এরপরে আমরা 14 নম্বর অঙ্কটা কি বলছে দেখি। হ্যাঁ সবাই 14 নম্বর অঙ্কটার দিকে একটু খেয়াল করো। প্রথমে আমি সৃজনশীলের প্রশ্নটা পড়তেছি। দুইটি সংখ্যা এ ও বি, যেখানে এর মান বি এর চেয়ে বড়, মানে এ গ্রেটার দেন বি এভাবে দেওয়া আছে তোমাদের প্রশ্নে, তার মানে এর মান হবে বি এর চেয়ে বড়। তোমার এটা মাথায় রেখে অঙ্ক করতে হবে। সংখ্যাদ্বয়ের যোগফল হচ্ছে 12। সংখ্যাদ্বয়ের যোগফল, সংখ্যা কোনটা কোনটা বলছে, এ একটা সংখ্যা বি একটা সংখ্যা, তাহলে সংখ্যাদ্বয়ের যোগফল তার মানে এ প্লাস বি ইকুয়াল টু 12, আবার গুণফল তার মানে এ ইন্টু বি ইকুয়াল টু 32। এটা প্রশ্নে দেওয়া আছে আমাদেরকে। এরপরে বাকি 3টা অঙ্ক আমাদেরকে করতে হবে সৃজনশীলের। তো আসো আমরা প্রশ্নে, এটা কিন্তু দেওয়া আছে, এটা তোমার মাথা রাখতে হবে। তো এটা আমরা কি করব, পাশে দিয়ে জাস্ট আমরা লিখে রাখি আমাদের সুবিধার জন্য, যে প্রশ্নে দেওয়া আছে, এটা আমরা জাস্ট আমাদের সুবিধার জন্য আমরা লিখে রাখলাম যে এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে 12 আর এ বি ইকুয়াল টু হচ্ছে 32। হ্যাঁ এটা তোমরা লিখে রাখতে হবে, এমন নয় যখন আমাদের প্রয়োজন হবে তখন তোমরা লিখতে পারবে, সমস্যা নেই। আচ্ছা ক নঙে কী বলছে, সূত্রের সাহায্যে 2x প্লাস 3 ইন্টু 2x মাইনাস 7 এটাকে কী করতে হবে, গুণ করতে হবে। সূত্রের সাহায্যে গুণ করো, তাহলে এই দুটোকে। এখন দেখো একটা জিনিস, এটাকে আমরা x, এটাকে আমরা a, এটাকে আমরা x, এটাকে আমরা b যদি ধরি, তাহলে x প্লাস a, x প্লাস b, এরকম একটা সূত্র তোমরা শিখছিলা কিনা? এটা হচ্ছে 4 নম্বর সূত্রটা। তাই সূত্রটা কি, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এই সূত্রটা আমরা শিখেছিলাম। এখন এখানে কিন্তু সূত্রের ভিতরে মাইনাস ছিল না, এখানে কিন্তু প্লাস ছিল, তাহলে এখানে মাইনাস, এরকম আমরা এর আগে অঙ্ক করেছিলাম। মানে বিষয়টা এরকম করে ফেলবো আমরা, 2x প্লাস মাইনাস 7, মানে মাইনাস 7টাকে আমরা বি বানাই ফেলবো। তাহলে দেখো প্রথম পদের বর্গ প্লাস দ্বিতীয় পদদ্বয়ের যোগফল কে প্রথম পদ দ্বারা গুণ যোগ দ্বিতীয় পদদ্বয়ের গুণফল 3 ইন্টু মাইনাস 7, এই ওকে। আমরা সূত্রটা যেহেতু লিখে ফেলছি, আমাদের এখন এই সূত্রটার প্রয়োজন নাই। ওকে এরপরে দেখো 2x স্কোয়ারের মান হচ্ছে কত, 4x স্কোয়ার প্লাস, এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস 7, তাহলে 2x, এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস
মাইনাসে আর প্লাসে মাইনাস, 3 সাতা 21। ওকে, এরপর হচ্ছে কি 4x² প্লাস এখানে 7 থেকে যদি 3 বিয়োগ করো -4 2x -2 21 ইকুয়াল। আচ্ছা, এরপর হচ্ছে 4x², এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণা 8x -21। শেষ, আমাদের কাজ এখানেই শেষ। এ হচ্ছে ক নাম্বারটা। ওকে, এবার খ নাম্বারটা সবাই দেখো। খ নাম্বারে বলছে 2a² প্লাস 2b² এর মান বের করো। খ নাম্বারে আমাদেরকে কি বলছে দেখো, খ নাম্বারে বলছে 2a² প্লাস 2b² এর মান আমাদেরকে বের করতে হবে। এখন 2a² প্লাস b² এর মান যদি আমাদেরকে বের করতে হয়, আমাদের এখানে দেখো আমরা কি করতে হবে, 2 কমন নিলে a² প্লাস b²। আমরা জানি 2a² প্লাস b² এর অনুসিদ্ধান্তটা কি, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, অনুসিদ্ধান্ত। এখন দেখো আমাদের প্রশ্নে যে মান দেয়া ছিল সেখানে a প্লাস বি এর মান দেওয়া ছিল, a মাইনাস বি এর কিন্তু কোনো মান দেওয়া নাই। এখন আমরা কি করব, এখন আমরা করব কি দেখো, এখানে আমরা অঙ্কটা এখানে এটার মানটা আমরা বসাই দিলাম, মনে করো 12²। এবার a মাইনাস বি হোল স্কোয়ারের যে অনুসিদ্ধান্ত আছে তোমাদের খেয়াল আছে কিনা, a মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্তটা কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, মনে আছে তোমাদের? ওকে, এই অনুসিদ্ধান্তটা আমরা এখানে বসাবো। এই যে এখানে আমরা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা আমরা ব্র্যাকেটের ভিতরে রাখবো, যেহেতু এটা একটা অংশ সেই জন্য এটাকে ব্র্যাকেটের ভিতরে রাখলাম। 12 বার গুণ করলে কত, 144 প্লাস এটার মান হচ্ছে কত, 12 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 32। বুঝছো সবাই? জাস্ট মানটা বসাইলাম, এখানে আমরা কি অনুসিদ্ধান্তটা বসাইলাম, কোন অনুসিদ্ধান্ত এটা। ওকে, এখন মান বসাইলে এখানে 144 প্লাস 12 12 144 মাইনাস 4 2 8 3 4 12। আচ্ছা, এরপরে 144 প্লাস এখানে 144 থেকে 128 চলে গেলে কত হবে, 14 থেকে 8 গেলে 6, হাতে 1, 12 থেকে 13 গেলে হাতে 1, তাহলে থাকতেছে আর 1, তাহলে 16 আর 14, তা 144 আর 16 যোগ করলে কত হবে, 0 6 1, তার মানে 160। তাহলে আমাদের খ নাম্বার অঙ্কটা সবাই বুঝতে পারছো? জাস্ট আমরা মানগুলো বসাইলাম, সূত্র প্রথমে অনুসিদ্ধান্ত বসাইলাম, অনুসিদ্ধান্ত বসাইয়া সেখানে আমরা কি করলাম, মানগুলো বসাইলাম। আচ্ছা, এরপরে দেখো গ নাম্বারটা কি দেওয়া আছে, সবাই প্রশ্নটা ভালো করে খেয়াল করো। আচ্ছা, এখানে একটা জিনিস তোমরা খেয়াল করছো কিনা, আমাদের প্রশ্নে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু কত, 12। খ নঙে আমরা a মাইনাস বি ইকুয়াল টু কত পাইছিলাম, খেয়াল আছে তোমাদের? লাস্টে দিয়ে 144 থেকে আমরা 144-এর সাথে 14 যোগ করছি, 16 যোগ করছিলাম। তোমাদের যদি মনে না থাকে, আচ্ছা মনে না বলতে আমরা এটা ভেবে বের করতে হবে। আচ্ছা, ওটা আমরা একটু পরে করতেছি, যদি আমাদের প্রয়োজন হয় তখন আমরা ব্যবহার করব। এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে, আমরা এটা এভাবে থাক। তাহলে 14 নম্বরের ঘ নাম্বারটা কি প্রমাণ করতে হবে a প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার ইকুয়াল টু 176, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আসো আমরা বাম পক্ষ দিয়ে কাজটা শুরু করি। m প্লাস বি হোল স্কোয়ার, এখানে একটা সূত্র হচ্ছে, তাহলে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 2b প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার, এটা আমরা পাইলাম। এরপরে দেখো এখন এখানে a স্কোয়ার, এখানে 2 দুগুণে কত, 4ab প্লাস এখানে কত, 4b স্কোয়ার থাকতেছে, আর এখানে মাইনাস 5b স্কোয়ার। ওকে, এরপর দেখো a স্কোয়ার প্লাস 4abটা যেভাবে আছে সেভাবে থাকলো। এরপরে 5টা বি স্কোয়ার থেকে 4টা বি স্কোয়ার বিয়োগ করলে মাইনাস বি স্কোয়ার থাকতেছে। বুঝছো সবাই? আচ্ছা, হ্যাঁ, এখানে আমরা কি করবো এখন দেখো, a স্কোয়ার বি মাইনাস বি স্কোয়ারকে আমরা এই পাশে নিয়ে আসবো, প্লাস 4ab। এখন এখানে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র হয়ে গেছে, যদি আমরা এটা ব্র্যাকেট দিই, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তা আমাদের এখানে দেখো a মাইনাস বি এর মানটা প্রয়োজন হবে, প্লাস 4ab। দেখো এখানে a প্লাস বি আমাদের প্রশ্নে দেওয়া আছে, কিন্তু a মাইনাস বি দেওয়া নাই।
আমি তোমাদেরকে আজকে একটা নতুন জিনিস শিখাবো, যেটা তোমাদের এর আগে কোনো অঙ্কতে ছিল না। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যেটা তোমাদের পরবর্তী 9 এবং 8 বিভিন্ন অঙ্কের ভিতরে কাজে লাগবে। a প্লাস বি এর মান দেওয়া আছে, আমরা a মাইনাস বি এর মান বের করব। উপপক্ষকে আমরা বড় করতেছি, উপপক্ষ যদি বড় করি তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, সরি 4ab। তোমাদের মনে আছে অনুসিদ্ধান্তটা? দেখো এখানে কত, 12 12 144। ওকে, আমরা এখন কি করব, a প্লাস বি এর মান আমরা যেহেতু বের করবো, সো আমরা কিছু করবো না, এটা a মাইনাস বি হোল স্কোয়ার যেমন আছে এমন থাকবে, প্লাস 4 এর সাথে আমরা এটা কত ab এর মান এখানে প্রশ্নে দেওয়া আছে 32, তাহলে এখানে 144। তাহলে আমরা এখন a মাইনাস বি হোল স্কোয়ারটা রেখে দিব, এখানে দুইটা গুণ করলে কত তোমাদের খেয়াল আছে? 4 2 গুণা 8, 3 4 12। ওকে, এবার আমরা কি করব, a মাইনাস বিটাকে রেখে দিয়ে এটাকে আমরা ডান পক্ষে নিয়ে যাব। 144 বিয়োগ 128, 144 থেকে 128 বিয়োগ করলে কত হয় খেয়াল আছে তোমাদের? 16। আচ্ছা, এবার এখানে বর্গ আছে, বর্গ যদি কোনো রাশি থেকে উঠাইতে হয় তোমাদেরকে বর্গমূল দিতে হবে। তাহলে উভয় পক্ষে আমরা বর্গমূল চিহ্ন দিলাম, উভয় পক্ষে আমরা রুট চিহ্ন দিলাম। এখানে স্কোয়ারে আর রুটে কাটা যায়, তাহলে a মাইনাস বি ইকুয়াল টু 16 এর বর্গমূল হচ্ছে 4, তার মানে a মাইনাস বি ইকুয়াল টু কত? 4। তাহলে এবার দেখো a b এর মান আমাদের প্রশ্নে দেওয়া আছে 12, a মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে 4, আর এখানে প্লাস a b এর মান ইন্টু a b এর মান কত? 32। এই আমরা জাস্ট কী করলাম, মানগুলো বসাইলাম। এখানে a প্লাস বি ইকুয়াল টু 12, a মাইনাস বি ইকুয়াল টু আমরা 4 পাইলাম, তারপর 4ab এর মান 4 বসাইছি ইন্টু 32, ab এর মান বসাইছি 32। তাইলে আমরা এখন মানগুলো বসাইলাম, গুণ করে আমাদের মানটা বের করে ফেলবো। হ্যাঁ, এরপর আমরা কি করব, এটার মানটা আমরা এখানে বের করে, এখানে 12 আর 4 গুণ করলে কত? 4 12 48, আর এখানে যোগ 4 দিয়ে 32 গুণ করলে 4 2 গুণা 8, 3 4 12। তাহলে এবার 8 8 কত? 6, 4 আর 2 যোগ করলে 8 8 যোগ করলে কত? 16, হাতে 1, 4 আর 2 কত? 6, 6 আর 1 কত? 7, আর এখানে 1 বসলো। তাহলে আমাদের ডান পক্ষ মিলে গেল, দেখছো সবাই? ওকে, এটা প্রমাণিত। সো আমাদের 14 নম্বরের মাধ্যমে আমাদের এই অধ্যায়ের সমাপ্তি ঘটলো। আমরা পরীক্ষার আগে আর কোনো ভিডিও দেওয়া হবে না, মানে আমাদের পরীক্ষাতে আসবে অনুশীলনী অধ্যায় 1, অধ্যায় 2, 2-এর ভিতরে 2টা আছে, 2.1 2.2 অধ্যায় আর 4.1 অনুশীলনী অধ্যায়। এটা পুরোটা 4.2.1 এবং 2.2, 2-এর মোট এখানে 1-এর একটা, 2-এর 2.1 2.2 আর 4.1। আমাদের পরীক্ষায় এই মোট 4টা অধ্যায় থাকবে, 4টা অধ্যায় থেকে তোমাদের পরীক্ষা থাকবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।